এই অঞ্চলের নাম কিভাবে লাকসাম হলো তার আছে একটি অজানা ইতিহাস। লাকসাম শব্দটি একটি হিন্দি যৌগিক শব্দ। লাখ এবং শাম এই দুটি শব্দের সমন্বয়ে বর্তমানে লাকসাম। লাখ মানে হচ্ছে লক্ষ, আর শাম মানে শহর, অর্থাৎ লক্ষ মানুষের শহর লাকসাম। কালক্রমে ওই লাকসাম শব্দটি এখন লাকসাম নামে পরিচিত। 1895 সালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত 93 মাইল অর্থাৎ 149 কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপন করা হয়। আর সেই সময়ে এই অঞ্চলটিতে একটি জংশন তৈরি করা হয়। এই জংশনের নাম শুরুতে ছিল বটতুপা। এই বটতুপারও রয়েছে একটি কাহিনী। বটতুপা কেন হলো? কারণ এই অঞ্চলটিতে এখানে একটি স্তূপ ছিল, বড় ধরনের স্তূপ। ওই স্তূপটি কেটে এখানে জংশন তৈরি করা হয়, যার কারণে এই জংশনটির নাম প্রথমে ছিল বটতুপা জংশন। স্টেশনটি তৈরি করার পর এর উদ্বোধনের পালা। দেশি বিদেশি সাংবাদিকদের সরগম এবং অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরনের আয়োজন, সবকিছু মিলিয়ে এক অপরূপ পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একজন ভারতীয় রেলওয়ে কর্মকর্তা। তিনি হিন্দি ভাষায় বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতায় তিনি স্পষ্ট বলেছিলেন, লাকসাম কা লোক ইহা সে গুজরেঙ্গে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করবে। তিনি এমনটাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু দেশি বিদেশি সাংবাদিকরা তারা তো আর জানে না এই স্টেশনের নাম বটতুপা স্টেশন। তারা ওই লাকসাম কা লোক শব্দ থেকে লাকসাম শব্দটি এই স্থানের নামের পরিবর্তে ব্যবহার করে। মুহূর্তেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং এই অঞ্চলের নাম হয়ে যায় লাকসাম। কালের বিবর্তে এখন সেটা হয়ে দাঁড়ায় লাকসাম। এই শব্দটি এখন আর এই স্টেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো লাকসাম জুড়েই লাকসাম স্বীকৃতি পায়। অথচ এই লাকসাম অঞ্চলের পূর্ববর্তী নাম ছিল দৌলতগঞ্জ বাজার। মজার ব্যাপার হচ্ছে ওই দৌলতগঞ্জ শব্দটি এখন দৌলতগঞ্জ রেল স্টেশন নামক একটি স্থানের সাইনবোর্ড ছাড়া আর কোথাও দেখা যায় না। একটা সময় ছিল যখন বৈদ্যুতিক বাল্ব ছিল না, কিন্তু এই অঞ্চলটিকে আলোকিত করা ছিল অত্যন্ত কঠিন কাজ। সেই সময়ে এই অঞ্চলটিকে আলোকিত করার জন্য এই অঞ্চলে কুপি ব্যবহার করা হতো। আলোয় আলোকিত হতো এই অঞ্চল। আশপাশের অঞ্চল থেকে আলো দেখার জন্য মানুষ ছুটে আসতো। লোকমুখে শোনা যায় একজন ব্যক্তি এই অঞ্চলটিকে দেখতে এসে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন, প্রফুল্ল মনে তিনি অন্যান্য মানুষদের কাছে বলে বেড়াতে লাগলেন, কত লাকসাম, কত বাতি জ্বলে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন লাকসামে অনেকগুলো বাতি জ্বলে, কিন্তু তিনি তা না বলে বলেছেন কত লাকসাম, কত বাতি জ্বলে। সেই থেকে কত লাকসাম, কত বাতি জ্বলের নামক এই ব্যাপক জনপ্রিয় শব্দটির উদ্ভব। ওই লাকসাম এখন আর লাকসাম নেই। এই লাকসাম ভেঙে এখন 3 টুকরো। উদ্ভব হয়েছে মনারগুঞ্জ, নাঙ্গলকোট সদর দক্ষিণ থেকে এখন লালমাই উপজেলা। ওই বৃহত্তর লাকসামকে কে না চেনে? সমগ্র দেশ জুড়ে রয়েছে এই লাকসামের সুখ্যাতি। এই লাকসাম শুধুমাত্র একটি নাম নয়, বরং অজস্র তরুণ, বৃদ্ধ কিংবা ছাত্র গণমানুষের অনুভূতি।